সময় এখন 3:35। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কটক থেকে কিছুটা এগিয়ে মাঙ্গুলি টোল প্লাজার এখানে। ঘড়িতে এখন বাজে দুপুর 3:35 আর আমরা এখন এসে হাজির হয়েছি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের নিউ রাজেন্দ্র নগরের হান্স ট্রাভেলের অফিসের সামনে। কারণ আজকে আমাদের রায়পুর থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য বাস আছে হান্স ট্রাভেলের ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল এসি স্লিপার 2+1 সিটিংয়ের বাস। আজকে বিকেল 5টার সময় এখান থেকে স্টার্ট করে সাঁতরাগাছি নামাবে হচ্ছে কালকে সকাল 6:40-এ। হান্স ট্রাভেলসের নিজস্ব সেইভাবে কোনো ওয়েটিং এরিয়া নেই, আছে জাস্ট অফিসের বাইরে র্যান্ডাম চেয়ার পাতা আছে, তো সেখানে ওয়েট করাটা এই 1.5 ঘন্টা ধরে প্রচণ্ড শক্ত। তার উপর এরকম একটা ওয়েদার, বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে, একটু আগে যেমন বৃষ্টি পড়ছিল এখন বেশ রোদ উঠে গেছে, তো খিদেও পেয়েছিল যে সেভাবে লাঞ্চটাও হয়নি, তাই ঠিক হান্স ট্রাভেলসের ওপরেই এই রেস্টুরেন্টটা ছিল, আমরা এখানেই চলে এসেছি। লাঞ্চও হয়ে যাবে আর ওয়েটিং টাইমটাও পেরিয়ে যাবে। সেই বাস আর কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে আর তারপর দেখাবো সেই বাসটা। হচ্ছে হান্স ট্রাভেলের অফিস, এখানে সবাই এসে ওয়েট করছে। লাগেজ এখন নিচে চলে যাচ্ছে, এই যে ব্যাগের মধ্যে মার্কিং হচ্ছে, মার্কিং হয়ে ব্যাগ ঢুকে যাচ্ছে। লাগেজ তো এখানে বাসের নিচে রাখা হয়, আমরা চলে যাবো একদম বাসের সিটে। বাস একদম 5টার সময় হান্স ট্রাভেলসের অফিসের সামনে থেকে স্টার্ট হয়ে গেছে। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ISBT ভাটাগাঁও, গেট নাম্বার 3। আর ভিতরে ঢুকলেই এইভাবে প্যাসেজটা দুদিকে সিটিং করা আছে, বাঁ দিকে হচ্ছে ডাবল বেডেডগুলো আর ডান দিকে হচ্ছে সিঙ্গেল বেডেড। এখানে সিটের পাশে বটল হোল্ডার, বালিশ, এই যে এখানে চার্জিং সকেট আছে, সি টাইপ আছে, USB টাইপ আছে, কম্বল দিয়েছে, ব্যাগ রাখার কম্পার্টমেন্ট, মাঝখানে পর্দা আছে, যদি দুজন আননোন প্যাসেঞ্জার কেউ থাকে তাহলে মাঝখানে সেপারেটর কার্টেন আছে। আর এই সিটের নিচে স্পেসটাও অনেকটা কম, ওই আমার 4 আঙুলের গ্যাপের মতো জায়গাটা, একটা জুতোও ঢুকবে না ঠিক। সময় এখন রাত্রির 8:30। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কারালমাল বলে একটা জায়গার জিও পেট্রোল পাম্পে। সেখানেই ওয়াশরুম আছে পেট্রোল পাম্পে, আর তার লাগোয়া একটা ধাবা আছে, সেই ধাবাতেই হচ্ছে আজকে ডিনার ব্রেক। আর পেট্রোল পাম্পের যেটা ওয়াশরুম সেটাই হচ্ছে ওয়াশরুম, মেল আর ফিমেল দুজনের পাশাপাশি আছে। দুটো ওয়াশরুমই পরিষ্কার, ইজিলি সবাই যেতে পারবে এবং ভালো। আর এইখানেও খাওয়া দাওয়া বেশ ভালো। আমরা নিয়েছি হচ্ছে এই রুটি আর ভেন্ডি পেঁয়াজ মশলা, তার সাথে দিয়েছে হচ্ছে স্যালাড। এখানে মেনলি আধা ঘন্টা থেকে 40 মিনিটের একটা স্টপেজ। এই হচ্ছে আমাদের ধাবাটা, এখানেই সারলাম হচ্ছে ডিনার। খুব সুন্দরভাবে সাজানো এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর আছে, বাইরে ভিতরে সব রকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং অনেক কিছু খাওয়ার অ্যাভেলেবেল আছে। বাইরে ইভেন স্ন্যাক্স কাউন্টারও আছে। আচ্ছা, এই ধাবার লাগোয়াই হচ্ছে পেট্রোল পাম্প, ওয়াশরুম খুবই সুন্দর আর এর এক্সপিরিয়েন্সও বেশ ভালো। এখানে খাওয়া দাওয়ার মান খুবই ভালো, বেশ ভালো, দামও ঠিক আছে। রুটি 10 টাকা করে আর ভেন্ডি পেঁয়াজটা নিয়েছে 150 টাকা। সময় এখন রাত 12:20। সম্বলপুরের এখানে ভাঙ্গামুন্ডা টোল প্লাজা বলে একটা জায়গা আছে, সেখানে একটা ব্রেক দিল 5 মিনিটে, সেটা হচ্ছে অনলি টয়লেট ব্রেক। তো
জাস্ট এখন আপাতত বাসের লোকজন টায়ার প্রেশার বা এগুলো একটু চেক করছে। বাস দাঁড়িয়ে আছে, আমাদেরকে জাস্ট 2 মিনিট টাইম দিয়েছিল, নামো ওঠো, এখন আবার স্টার্ট হয়ে যাবে। এখন সম্বলপুর থেকে আঙ্গুলের দিকে যাচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভের উপর দিয়ে, কিন্তু রাত্রিবেলা বলে এখন সেরকম কিছু দেখার নেই, বাট দিনের বেলা হলে এই জায়গাটারই একটা অন্যরকম রূপ হতে পারত। সময় এখন 3:35, এই মাঙ্গুলি টোল প্লাজার সামনেই এখানে একটা ওয়াশরুম আছে, পাশেই, তো সেখানে একটা 5 মিনিটের ব্রেক দিয়েছে, আবার গাড়ি স্টার্ট হবে। কটক থেকে কিছুটা এগিয়েই এই জায়গাটা। সময় এখন 8:30, আমরা দাঁড়িয়ে আছি বালেশ্বর খড়গপুর রোডের উপর নারায়ণগড়ে মা বাসন্তী ধাবার উপর। এখানে একটা ব্রেকফাস্ট ব্রেক ছিল, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এবার এখন গাড়ি স্টার্ট হলেই বেরোবো। এখানকার টয়লেট মোটামুটি, খাওয়া দাওয়া মোটামুটি অ্যাভারেজ। এখন পেরোচ্ছি হচ্ছে উলুবেড়িয়া, এই যে পাশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। প্রায় এসেই গেছি। অ্যাকচুয়ালি যে টাইমটা দেওয়া থাকে 6:40, সেই টাইমটা একদমই মিথ, কারণ বাসের টাইম কিলোমিটার ওয়াইজ কখনোই আসা সম্ভব নয়। তার মধ্যে আমরা যে এক্সপেকটেশনটাই ছিলাম যে বাসটা প্রবাবলি সম্বলপুর থেকে কেওনঝড় হয়ে আসে, বাট সেটা আসে না। বাসটা সম্বলপুর থেকে আঙ্গুল হয়ে নিচে বালেশ্বর হয়ে খড়গপুর হয়ে তারপর আসে, তো ওখানে অনেকটা কিলোমিটার ঘুরতে হয়, অনেকটা রুট ঘুরে যায়। তো উলুবেড়িয়া তো পেরিয়ে গেছি, আর একটুখানি রাস্তা আছে, আধ ঘন্টার মধ্যে প্রায় নেমেই যাব। তো এই রিডিং লাইট আছে কিন্তু জ্বলছে না, বা কোনো একটা সিটে হয়তো চার্জিং সকেট কাজ করছে না, এরম বেসিক 2-1টা ছোটোখাটো প্রবলেম তো থাকবেই, সেটা আছে। বাট ওভারঅল বাস রাইড কিন্তু খুব ভালো, বেশ মানে কার্টেনের কোয়ালিটি ভালো, মানে পরিষ্কার সব কিছু, লিনেন কার্টেন সব পরিষ্কার। এরম বসে বসে হেডরুমও ভালো, বেশ সুন্দর একটা হেড ক্লিয়ারেন্স আছে। আর শুয়ে থাকলে যদি পুরো ফুল স্ট্রেচ শুই, তাহলে পাটা একদম পুরো লাস্ট অবধি যাচ্ছে। তো ওভারঅল ভালো, এটা ব্যাগ রাখার জায়গা। আর এই যে এরকম এটা হচ্ছে, এটা হেড রাখার জন্য, এটা ব্যাক সাপোর্ট, আর এটা হচ্ছে এই যে বালিশ দেওয়া উইথ কভার, এটা হচ্ছে চার্জিং সকেট, আর এটা হচ্ছে ফোন হোল্ডার। বসে থাকতে পারবো বা শুয়ে থাকতে পারবো, লেংথটাও ভালো, সব কিছু ঠিকঠাক। আর এরমভাবে বসে বসে একটা সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়ার তো ব্যাপারটাই আলাদা। ওভারঅল খুব কমফোর্টেবল এবং বেশ ভালো। আর যে স্টপসগুলো নিচ্ছে সেই স্টপসগুলো বেশ ভালো, খাওয়া দাওয়াও ঠিকঠাক। সব জায়গার বলবো না যে ওয়াশরুমটা খুব ভালো, বাট অ্যাভারেজ, মানে অ্যাভারেজের থেকে বিলো অ্যাভারেজ এরম কোথাও কিছু নেই। অ্যাভারেজ ওয়াশরুম কোয়ালিটি, আর 2-1 জায়গা ভালো, আর খাওয়ার দাওয়ার ভালোই। কালকে রাতে যে জিও পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছিলাম ওটা ওভারঅল খুব ভালো ছিল, আর আজকেরগুলো ঠিক আছে, মানে সব কিছু অ্যাভারেজ। পিছনটা এরকম, একদম লাস্টের সিট যদি হয় তখন একটু সিটিং স্পেসটা একটু কমে যাবে, হেডরুমটা একটু কম হবে, শর্ট হবে, আর বাদবাকি ওভারঅল খুবই ভালো। খুব চটজলদি প্ল্যান হওয়ার ফলে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই বাসের অপশানটাই ছিল বেস্ট। এই ভলভো বাসটা আমরা বুক করেছিলাম রেড বাস অ্যাপ থেকে, পার হেড টিকিট পড়েছিল 1800 টাকা। আমাদের রায়পুর থেকে সাঁতরাগাছির বাস জার্নি এখানেই কমপ্লিট হলো। এখন আমরা নেমে গেছি সাঁতরাগাছিতে। এই যে বাসটা এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে সাঁতরাগাছি, এই যে পিছনে হচ্ছে মুঘল এম্পায়ার। তো নেমে গেছি, এখান থেকে বাড়ি চলে যাব। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও, নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো, টাটা।